ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর ওয়াস্তে পড়েন আলহামদুলিল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন সবখানে প্রশংসা করব কার আল্লাহ মাহফিল বন্ধ করার সময় প্রশংসা হবে কার আল্লাহ মাহফিল বন্ধ করা যাবে না কোন নবী কোন মাহফিল বন্ধ করেছেন কাউকে কষ্ট দিয়েছেন কাউকে কষ্ট দেওয়ার সাথে কোরআনের আওয়াজকে বন্ধ করার সাথে ইসলামের কোনো সম্পর্ক নবীরা যা করেছেন আমরা তা করব রাজি আছেন আপনারা নবীরা যে আন্দোলন করেছেন আমরাও সে আন্দোলন করব রাজি আছেন আপনারা আল্লাহ কবুল করুন পড়ি আমিন আবারও পড়েন তো এখানে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ সে আল্লাহর একটু প্রশংসা করি পড়ুন তো আল্লাহু আকবার الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد
বিল ঈমান, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলতে হবে, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? লাভ কম না বেশি? আল্লাহর মানুষ তো সবসময় লাভ চায়, ঠিক কিনা? আল্লাহ বললেন কেমন রব পেয়েছেন দেখেন। রব বলছে আমার গোলাম যদি আমার প্রশংসা করে আমিও আমার গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ পড়েন। আমার গোলাম যদি আমাকে স্মরণ করে সাথে সাথে আমি আমার ওই গোলামের স্মরণে তার প্রশ্নে আমি সাথে সাথে জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন শোনো শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, আমার কোন গোলাম যখনই আমাকে স্মরণ করে, আমার জিকির করে, যখনই আমাকে ডাকে সাথে সাথে আমি আমার ওই গোলামের ডাকে সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই আল্লাহকে ডাকবো, রাজি আছেন? এখানে যখনই আসছিলাম তখন দেখলাম বাজারে মেলায় অনেক মানুষ, অসংখ্য অগণিত মানুষ এখানে খুব নেকি হাসিল করছে। নাউজুবিল্লাহ পড়েন না? এই সুন্দর সুশৃঙ্খল কোরআনের মাজলিস রেখে এই মাজলিস করতে কত সময়, কত পরিশ্রম, কত অর্থের প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? সেখানে এই সুন্দর সুশৃঙ্খল আয়োজন রেখে, কোরআনের শান্তিপূর্ণ এই জায়গা রেখে বাজারে হাটে বাজারে বসলে কি কোনো ফায়দা হবে? সেখানে কেনাকাটা করলে কি কোনো লাভ হবে? আল্লাহ হিফাজত করুন, পড়ি আমিন। সুন্দর এই আয়োজন। আল্লাহর হাবিব বলছে আমার কোন সম্প্রদায়, কোন জাতি, কোন উপজাতি, কোন কমিউনিটি যখন কোন সামিয়ানার নিচে এভাবে বসে যায়, আল্লাহর জিকির করে, কোরআন থেকে কথা বলে, কোরআন থেকে কথা শুনে, নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই অবস্থায় ওই সম্প্রদায়ের উপর আল্লাহর সাকিনা, নাযালাত আলাইহিমুস সাকিনা, শান্তির বারিশ, সুকুনের বারিশ, শান্তির বৃষ্টি বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার। আপনার চর্মচক্ষু দ্বারা সেটা আপনি দেখছেন। সেখানে আল্লাহর শান্তির ফেরেশতারা কি করে ফেলেছে? ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কচুবনিয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে 10তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহনেওয়াজ চৌধুরী সাহেব, অত্র অঞ্চলের তিনি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা দোয়া করি, তিনি এসছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তিনাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখেন, পড়ি আমিন। আমার পূর্বে কথা বলেছেন অনেক উলামা হযরত, এবং আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত প্রধান মুফাসসির, সুদূর ভারত থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুহতারামি ওয়া মুকাররামি জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আল হিকমা ইন্টারন্যাশনাল একাডেমি এন্ড তাজবিদুল কোরআন, কলকাতা। মুহতারাম এসেছেন, খুব বিনয় মানুষ, এত দূর থেকে আমরা মুফাসসিরদেরকে আনি, সে অনুযায়ী কদর করতে হবে, ঠিক না? তিনি যে এসছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তিনার হায়াতে, ইলমে, রিজিকে বারাকা দিয়ে তার জীবনটা উজালা করে দেয়, পড়েন আমিন। আল্লাহ যেন তিনাকে আবার নিরাপত্তার চাদরে আবৃত রেখে তিনার ভূমিতে পৌঁছার তৌফিক দেয়, পড়েন আমিন। আমরা যে আলোচক যেখান থেকেই আনি না কেন, কোরআনের এই পাখিদেরকে আমরা লালন পালন করব, ঠিক না? কারণ এরা আমাদের সম্পদ। কোরআনের কথাগুলো ফেরি করে বেড়ায়, যারা এই কোরআনের কথা বলে তাদেরকে সম্মানিত করেন কে? মর্যাদা সম্পন্ন করেন কে? আল্লাহ বললেন শোনো শোনো, একটা কিতাব দিয়েছি, সাধারণ কোন কিতাব দেই নাই, সাধারণ কোন সাহিত্য দেই নাই, সাধারণ কোন বই দেই নাই, এত চমৎকার কিতাব দিয়েছি। কিতাব দেওয়ার শুরু থেকে আজ পর্যন্ত যারা এই কিতাবের সাথে লেগেছে তাদেরকে সম্মানিত করে দিয়েছেন কে? এবার আল্লাহ বললেন শোনো শোনো, এই কোরআন নাজিল করার সময় সাইয়্যিদুনা জিবরিলকে আমি দায়িত্ব দিয়েছিলাম,
সাইয়্যিদুনা জিবরিল ছিল সাধারণ ফেরেশতা, কোরআন নাজিল করার কারণে, কোরআনের বার্তাবাহক হওয়ার কারণে আল্লাহ তাকে সাইয়্যিদুল মালায়েকা হিসাবে কবুল করে নিয়েছে। কোরআন আল্লাহর হাবিবের উপর নাজিল হয়েছে, আল্লাহর হাবিব ছিলেন নবী, আল্লাহর হাবিবের উপর কোরআন নাজিল হওয়ার কারণে তিনি হয়ে গেলেন সরকার, সরদার, সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহু আকবার। আবার কোরআনুল কারীম রমাদানুল মুবারকে নাজিল হওয়ার কারণে রমাদানুল মুবারক হয়ে গেল সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস। আল্লাহু আকবার। কোরআনুল কারীম কদরের রাতে নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গেল খায়রুম মিন আলফি শাহর, হয়ে গেল হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত। আল্লাহু আকবার। আবার এই উম্মার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে যখন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, যখন একজন আরেকজনকে দেখলে উল্টো দিকে চলে যাবে, কঠিন ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আল্লাহর হাবিবের মাধ্যমে, বলবেন আখিরুজ জামানের যে উম্মারা আছে সবার প্রথমেই তারা আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে কিয়ামতের কঠিন দিনে আম্বিয়া আলাইহিমুস সালামরা জান্নাতের দিকে যেতে থাকবেন, জান্নাতের রাস্তায় হাঁটতে থাকবেন, ফেরেশতারা এসে বলবে আপনারা একটু কষ্ট করে এক সাইডে যান, আখিরুজ জামানের সাইয়্যিদুশ শুহাদার আসছে। আল্লাহু আকবার। তার মানে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? চিৎকার করে বলুন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? সেই আল্লাহ বলছে গোলাম আমার প্রশংসা করবা, আমার জিকির করবা, আমার কোরআনের তিলাওয়াত করবা, আমার কোরআন সমাজে প্রতিষ্ঠা করবা, সেই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যখনই আমার কোরআনের আন্দোলন করবা তোমাদেরকে আমি দুইটা জিনিস দিব। কয়টা জিনিস? আল্লাহ বললেন এক নাম্বার জিনিস দিব দুনিয়াতে রাজত্ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় যেই জিনিসটা দিব সেটা হচ্ছে আমার অনিন্দ্য সুন্দর জান্নাত তোমাদেরকে দিয়ে দিব। আবার আল্লাহ বললেন দুনিয়াতে আমি যখন কোন শাসনভার আমার কোন গোলামকে দেই তার চারটা কাজ। কয়টা কাজ? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন চারটা কাজ দিয়েছি। যখন কোন সম্প্রদায়, যখন কোন সমাজ, যখন কোন রাষ্ট্র, যখন বিশ্বের কোন কাউকে আমি রাষ্ট্র ক্ষমতা দেই তখন তার কাজ হচ্ছে কয়টা? সবাই বলেন কয়টা? এক নম্বরে সে সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করবে। যেই দল নামাজি, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, সেই দল করার কথা বলেছেন কে? আরো চিৎকার করে বলতে হবে, বলেছেন কে? আবার আল্লাহ বললেন ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ, যাকাত আদায়ের ব্যাপারে, যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। হুকুমকার বললেন হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কাউকে কোনো পরোয়া করা যাবে। বললেন সঠিকটাকে সঠিক বলতে হবে, আবার বেঠিকটাকে বেঠিক বলতে হবে। এর মধ্যে জুড়ে দিলেন যেটা সত্য কথা তোমরা সত্যের দিকে আহ্বান করবে, আর যারা মিথ্যা বলবে, খারাপ কাজ করবে সেটা থেকে নিজেদেরকে বিরত রাখবে। আবার বিরত রাখার জন্য নসিহত করার কথা বলেছেন কে? সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখতে হবে, ঠিক কি না? আমরা কাউকে পরোয়া করি না, পরোয়া করি? মুমিনদের সাথে আল্লাহর সম্পর্কটা কি? আল্লাহ কি বললেন শুনুন। আল্লাহ বলছে শোনো শোনো, মুমিনরা কখনো কারো উপর তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল করে কার? আল্লাহ বলছে শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন শোনো শোনো, আমার কোন মুমিনের সামনে যখন আমার জিকির করা হয়, কোরআনের জিকির করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন আমার মুমিনের হৃদয়টাকে প্রকম্পিত করে দেন কে? বললেন ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা ক্রন্দনরত হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার।
বললেন যখন আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তার হৃদয়টা, তার ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। আল্লাহু আকবার। ঈমানটা বৃদ্ধি হতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ওই গোলাম কারো উপর ভরসা করে না, ভরসা করে কার? কাউকে পরোয়া করে না, কাউকে ভয় পায় না, কারো উপর সত্য কথা বলতে বিন্দু পরিমাণ পরোয়া করে না। আল্লাহ বলছে গোলাম, আমি আমার ওই গোলামকে আমার সুন্দর জান্নাত দিয়ে দিব। আবার আল্লাহ বললেন শোনো শোনো মুমিন, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, একটা দায়িত্ব দিয়েছি, যেই দায়িত্বটা যদি তুমি ঠিকঠাক ভাবে পালন করো, আর আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদটা যদি আমার কাছে ঠিকঠাক ভাবে ফেরত দাও, আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি আমার মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের রূহ এবং হচ্ছে তাদের মাল। তাদেরকে যে সম্পদ আমি দিয়েছি সেই সম্পদ, তাদেরকে যে রূহ আমি দিয়েছি সেই রূহ। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে আমি তাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। আমার সুন্দর জান্নাত আমি তাদেরকে দিয়ে দিয়েছি। দুনিয়াতে যদি এই দুইটা জিনিস ঠিকঠাক ভাবে করতে পারে, আমার সুন্দর জান্নাত আমি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? জান্নাত দিবেন কে? আবার আল্লাহর কথা যদি আমরা ঠিকঠাক ভাবে না মানি, জাহান্নাম দিয়ে দিবেন কে? আমরা জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই না কে? দেখি একটু হাত তুলেন তো। ইয়া সালাম। জান্নাত চাই, কে কে চাই? এবার একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। যারা দুই পক্ষে হাত তুলেছেন তারা কোন দল? দুই পক্ষে চলে এরকম লোক বাংলাদেশে কম না বেশি? যখনই যেই দল ক্ষমতায় আসে সেই দলের সাথে গা ঘেঁষাঘেঁষি আছে না নাই? এরা না তৌহিদবাদীদের পক্ষে থাকে না মুশরিকদের পক্ষে থাকে। আল্লাহ এদেরকে কোরআনে একটা নামে উল্লেখিত করেছেন, সেই নামটা হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ পড়েন না? আমরা তৌহিদের পক্ষে থাকবো, রাজি আছেন? তৌহিদবাদীদের পক্ষে থাকবো, রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন। আল্লাহ আমাদেরকে তৌহিদের পক্ষে থাকার তৌফিক দান করুন, পড়িয়া আমিন। আল্লাহ বললেন সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব। জান্নাতের মালিক কে? জান্নাত সবাই চায়। আপনি যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার বাবা তো মারা গিয়েছে, তুমি কি আশা করছো? সে বলবে আমার বাবা জান্নাতে আছে। বলে কি বলে না? আবার আপনি একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমার বাবা কোথায় আছে? সে বলবে আমার বাবা স্বর্গে আছে। বলে কি বলে না? আবার আপনি কোনো খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার বাবা যে মারা গিয়েছে সে কোথায় আছে? সে বলবে মাই ফাদার ইজ স্টেইং ইন প্যারাডাইস। কোথায় আছে? জান্নাতে আছে। বলে কি বলে না? যাকে আপনি জিজ্ঞাসা করবেন সে শুধুমাত্র বলবে আমি জান্নাতে আছি, আমার বাবা জান্নাতে আছে। কিন্তু জান্নাত জাহান্নামের মালিক কে? কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে সেটা জানেন কে? মদিনায় একটা লাশ নিয়ে যাচ্ছে এক মহিলা সাহাবা, দেখে বলছে আহারে কি খুশনসিব, এই লোকটা জান্নাতি হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন কাইফা আলিমতা হুয়া ফিল জান্নাহ, কিভাবে জানতে পেরেছো এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে? মহিলা সাহাবা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? আল্লাহর হাবিব বললেন তুমি বলো সে যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে কে জান্নাতি আর কে জাহান্নামী, আল্লাহ কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন সেটা ডিসাইড কার? বাংলাদেশে অতীতে আমরা অনেক পা চাটা চাটুকার হুজুর দেখেছি যারা শাসকের সামান্য উচ্ছিষ্ট খেয়ে জান্নাত সার্টিফিকেট দিয়েছে। এরকম আছে না নাই? আল্লাহ সেই সব জাহেল থেকে এই উম্মাকে হিফাজত করুন, পড়ি আমিন। আমাদের সেই সময় এখন আর নেই। এখন আমাদের সময় কোরআন নিয়ে সামনে এগিয়ে চলা, ঠিক কিনা? এখন আমাদের সময় যারাই কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের সাথে থাকা, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন দিয়ে সমাজ করতে চাই, রাজি আছেন? রাজি আছেন? কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি, কোরআন দিয়ে সিয়াম রাখতে রাজি, কোরআন দিয়ে পর্দা করতে রাজি, কিন্তু কোরআন দিয়ে সমাজ করতে রাজি কি? আজীব বিষয়।
এই জিনিস আপনাদের মাথায় ঢুকালো কে যে আপনি কোরআন দিয়ে সমাজ গড়া যাবে না? এই জিনিস ঢুকালো কে? বুঝা গেল এটা শয়তানের কারসাজি, ঠিক কিনা? যখন আপনি কোরআন দিয়ে সালাত আদায় করেন, আপনাকে কেউ কিছু বলে? যখন আপনি কোরআন দিয়ে সালাত আদায় করেন, আপনাকে কেউ কিছু বলে না। কোরআন দিয়ে যখন আপনি সিয়াম পালন করেন, ফরজ বিধান সিয়াম পালন করেন, কেউ কিছু বলে না। কোরআন দিয়ে যখন আপনি পর্দার বিধান কায়েম করেন, তখন কেউ কিছু বলে না। কিন্তু একই কোরআন দিয়ে আল্লাহ বললেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। কার কথা? আল্লাহ বললেন সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। হুকুম কার? সেই আল্লাহ বলছে গোলাম, যেই দল কোরআনের রাজ কায়েম করার জন্য সমাজে আন্দোলন করে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল কোরআন পড়ে, সেই দল করার কথা বলেছেন কে? আরো চিৎকার করে বলুন, বলেছেন কে? আমরা সেই আন্দোলন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, তিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। হি ওয়াজ দা টিচার, সোশিওলজি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, হোয়াটএভার সাবজেক্ট ইউ নেম ইট, হি ওয়াজ দা টিচার অফ ইট। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলতেন, আনা সাইয়্যিদি বনি আদম, বনি আদমের সকলের নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, সকলের নেতা হিসাবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সব সময় নিচের জায়গাটা বেছে নিতেন। খুব সাদামাটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কখনো উপরের জায়গা বেছে নিতেন না। খুব জাকজমক চলাফেরা তিনি করতেন না। মক্কার কাফের মুশরিকরা দেখে বলতো, আপনি যদি সাইয়্যিদুল আম্বিয়া হন, তাহলে এত সাধারণ জীবন যাপন করেন কেন? আল্লাহর হাবিব একটা আঙ্গুল উপরের দিকে দিয়ে বলতেন, ইয়া রাব ইন্নী আবদুক ওয়া ইবনি আবদিক ওয়া ইবনি আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ওয়াল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমি আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আমি আপনার সকল সিদ্ধান্তের উপর খুশি আছি। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহর নবী বলছে, শোনো শোনো, আমি যখন আমার মৃত্যু হয়ে যায়, আমার উম্মতের জন্য একটা কাজ দিয়ে গেলাম। সবাই বলেন, কয়টা কাজ? আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাবেন, এই অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপর তিনি মাথাটা রেখে আছেন। তিনি বলছেন, ইন্নামাল মাউতু সাকারাত, ইন্নামাল মাউতু সাকারাত, ইন্নামাল মাউতু সাকারাত। আহারে, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। এমন কঠিন অবস্থায় আল্লাহর হাবিব বললেন, আসসালাহ আসসালাহ, আল্লাহু আকবার। সালাতের আহ্বান করলেন, উম্মা বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি সিজদা দাও। এই জিনিস তোমাকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন না। এক সাহাবী মদিনার বারান্দায় বসবাস করতেন। আল্লাহর হাবিব তাহাজ্জুদের সালাতের জন্য উঠলেন। তাহাজ্জুদের সালাতের জন্য ওঠার পর এবার আল্লাহর হাবিব ওযুর জন্য রেডি হলেন। সাহাবীর নাম হচ্ছে রাবিয়া বিন কাব আল আসলাম। রাবিয়া ওযুর পানি ঢালছেন, আল্লাহর হাবিব ওযু করছেন। রাবিয়া বিন কাব আল আসলাম ছিলেন খুব দরিদ্র সাহাবী। সাহাবীর গরিবী হালত দেখে আল্লাহর হাবিবের খুব মায়া হলো, আল্লাহর হাবিব খুব দয়া হলো। আল্লাহর হাবিব বললেন, ও রাবিয়া, ও আমার সাহাবী, কিছু চাও। সুবহানাল্লাহ বলেন না, কিছু চাও। এবার রাবিয়া বিন কাব আল আসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। জান্নাতে আপনার সাথে থাকতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। যেই সাহাবী কথা বলেছে, সেই সাহাবীর শরীরে পোশাক নাই, সতর ঢাকার মতো সামান্য একটু পোশাক। আপনাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে সামান্য একটা লুঙ্গি আছে আর কিছুই নাই? এমন আছে কেউ? আছে, আছে। আমাদের পোশাকের অভাব নাই। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এক ধরনের পোশাক, আবার সলাতের জন্য এক ধরনের পোশাক, বেড়াতে যাওয়ার জন্য আরেক ধরনের পোশাক, শীতের সময় এক ধরনের পোশাক, বসন্তের সময় আরেক ধরনের পোশাক, আবার গরমের সময় আরেক ধরনের পোশাক। আছে না নাই? কত বাহারি আইটেমের পোশাক। সাহাবীর শরীরে শুধুমাত্র সতর ঢেকেছে, এতটুকুন পোশাক ছিল। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, রাবিয়া সাল, সাল ইয়া রাবিয়া, কিছু চাও।
কে বললেন? সাধারণ কোনো মানুষ বলেছেন? অফার করেছেন সাধারণ মানুষ? এখন বিশ্বের যিনি 1 নাম্বার ধনী, ধনীদের তালিকায় যিনি 1 নাম্বার, তিনি যদি আপনাকে একটা চেকবুক দিয়ে বলে যে একটা ব্ল্যাঙ্ক চেক বুঝেন, খালি চেক যেটাতে কোনো লিখা নাই, লিখে আপনাকে দিল, বলল যে তুমি তোমার মতো কি করে নাও, টাকার অঙ্কটা বসিয়ে নাও, আপনার কাছে কেমন লাগবে? অনেক বড় অফার না? আল্লাহর হাবিব যিনি ছিলেন সরকার, সরদার, সৈয়দুল আম্বিয়া, আল্লাহর হাবিব তিনি যদি চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করাতেন, ঠিক কি না? টাকার বৃষ্টি বর্ষণ করাতেন, ঠিক কি না? এমন ব্যক্তি অফার করেছেন, কি চাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকতে চাই। আমি আপনি কি চাই? কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই জান্নাত চান কিনা, বলবে হুজুর কোনোভাবে আল্লাহ মাফ করে দিলেই হলো, কোনোভাবে যদি একটু জান্নাতে ঢুকতে পারি তাইলেই হলো। চিন্তা কত ছোট, চিন্তা করেছেন? কত ন্যারো চিন্তা, কত ছোট চিন্তা। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই দুনিয়ায় কেমন আছেন, দুনিয়ায় আপনার কেমন প্রয়োজন, দুনিয়াদার আপনি কেমন হতে চান, লোকটা এক বাক্যে বলবে হুজুর খুব খারাপ অবস্থায় আছি, একটা বাড়ি করা দরকার, বাড়ি করতে পারি নাই, সন্তানাদি গুলা কবে মানুষ হবে, কবে টাকা পয়সা ইনকাম করবে, শুধুমাত্র সেটার আশায় আছি, একটা গাড়ি প্রয়োজন, একটা গাড়ি দরকার। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? দুনিয়া নিয়ে তার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, কিন্তু আল্লাহর আখিরাত নিয়ে, জান্নাত নিয়ে তার কোনো পরিকল্পনা নাই, ঠিক কি না? আখিরাত নিয়ে তার চিন্তা ভাবনা একেবারে সামান্য, আর দুনিয়া নিয়ে তার পরিকল্পনা কি সুবিশাল। সেই আপনি কি জান্নাত পেতে চান? সে আপনার জান্নাত কি এত সহজ হবে? সহজ হবে? কথা বলেন না, সহজ হবে? জান্নাত, জান্নাত কেমন জান্নাত চাই? জান্নাতের জন্য এক সাহাবী, বলবো বলবো বলবো, বিরক্ত হচ্ছেন আপনারা? সাহাবীর নাম হচ্ছে সাআদ সালামি, সাআদ আসওয়াদ সালামি। কি নাম? সাআদ। বলেন না, বলেন না। আল্লাহর হাবিবের এই সাহাবীদের নামগুলো আমরা আজকে মুসলিমরা জানি না, এটা দুঃখজনক, লজ্জার বিষয়, ঠিক না? আল্লাহর হাবিবের কয়জন স্ত্রী ছিল? কয়জন? 11 জন স্ত্রীর নামগুলো বলতে পারবেন? 10 জন সাহাবী আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছে, তাদের নামগুলো বলতে পারবেন? 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 মাশাআল্লাহ, আমি মুসলিম, বলে কি বলে না? আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? এভাবে পারবেন? আল্লাহ বললেন ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন গোলাম, এভাবে মালাইকাদেরকে ডেকে বললেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি আমার গোলাম পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই দুনিয়ায়, ফিল আরদি খলিফা, খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি জবাব দিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিল আরদ, আপনি কি এমন কাউকে পাঠাতে চান যারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ বললেন ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা বোঝেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বললে তো গুনাহ হয় নাকি? আল্লাহ তো রাগ করে, আর না হয় আপনার বিরুদ্ধে আয়াত নাজিল হবে নাকি? সুবহানাল্লাহ। কার প্রশংসা, কার প্রশংসা? এক নবীকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিলেন, যখনই বললেন সুবহানাক, হে আল্লাহ আপনি পবিত্র, সাথে সাথে ওই নবীকে মাছের পেট থেকে দুনিয়ায় পাঠালেন কে? ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক 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 ইন্নী কুনতু মিনাল জালিমিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী আপনি জানেন নাকি জান্নুনের কথা? জান্নুনকে আমি মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। 40 দিন গেছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন। দিন যায় রাত যায়, সকাল যায় বিকাল যায়, নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার মাছের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে? তাপমাত্রা ঠিক রেখেছেন কে? সেই আল্লাহ যখন 40 দিন হয়ে গেল, এবার সাইয়্যিদুনা ইউনূস বলছে লা ইলাহা ইল্লা আন্ত,
হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমার কোনো রব নাই। সুবহানাক, আপনি পবিত্র, আপনি মহাপবিত্র। আল্লাহু আকবার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখনই এভাবে নিজের অন্যায় স্বীকার করলেন আর আল্লাহর প্রশংসা করলেন, সুবহানাক পড়লেন, সুবহানাক পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ বললেন, গোলাম আমার প্রশংসা করেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র সাইয়্যিদুনা ইউনূসকে ক্ষমা করেছেন বিষয়টা এমন নয়, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত যত মুমিন আমার প্রশংসা করবে আর এভাবে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার ওই গোলামকে ক্ষমা করে দিব। ফাস্তাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিদর্শন দিয়েছি, এই কালিমাটা পড়বে। বিপদে পড়েছো, কেউ জানে না, জানেন কে? বিপদে পড়েছো, মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান জানে না, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, সাইয়্যিদুনা ইউনূসের জান্নুনের এই শব্দগুলো তিলাওয়াত করো আর আমার কাছে চাও, আমি গোলাম তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? বিপদ থেকে রক্ষা করতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে না নাই? আছে না নাই? মনে হয় আগে ছিল, এখন নাই। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা পড়ুন আল্লাহু আকবার। জাবালে সূরে কোথায়? আল্লাহর হাবিব এবং তিনার সাহাবী ইয হুমা ফিল গার কোথায়? পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিয়েছে, বিপদে পড়েছে, আল্লাহর হাবিব বললেন, সাইয়্যিদুনা আবু বকর বলছে গুহার গর্ত থেকে শত্রুদেরকে দেখা যাচ্ছিল, তাদের পা গুলো দেখা যাচ্ছিল। আমি ভেবেই নিয়েছি আমরা ধরা পড়েছি। কঠিন সেই বিপদ থেকে রক্ষা করেছেন কে? কঠিন সেই বিপদ থেকে রক্ষা করেছেন কে? আবার সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা দিয়েছে, একদিন নয়, দুদিন নয়, 40 দিন পোকা দিয়েছে। পোকা খেতে খেতে এবার জিহ্বায় লেগেছে। কোথায়? এতদিন কিছুই বলেন নাই, একটা শব্দ করেন নাই, আল্লাহ কেন পোকা দিয়েছেন, কেন এই বিপদ দিয়েছেন, একবার ওই কথা বলেন নাই। আল্লাহ নবী বানিয়েছেন, কেন আবার এত কষ্ট দিচ্ছেন, কেন এত পরীক্ষা নিচ্ছেন, একবার ওই কথা বলেন নাই। যখনই জিহ্বায় পোকাটা লেগেছে এবার বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়ুন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আইয়ুব বলছে দুঃখ ক্লেশ, দুঃখ গ্লানি, কষ্ট আমার জীবনকে আক্রান্ত করে ফেলেছে, আক্রান্ত করে ফেলেছে। আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, ইয়া আল্লাহ আপনি হচ্ছেন দয়ালু এবং শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহু আকবার। একবারও এই কথা বলেন নাই আল্লাহ দিয়েছেন, এটা থেকে আমাকে রক্ষা করেন। যেই নবী যেভাবে চেয়েছে, শুধুমাত্র স্পেসিফিক চান নাই আল্লাহ আমাকে এটা দেন, আমাকে ওটা দেন। কল্যাণ চেয়েছেন, সাথে সাথে কল্যাণ দিয়ে দিয়েছেন কে? কল্যাণের মালিক কে? আবার অকল্যাণের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? বিপদের মালিক কে? আবার বিপদ থেকে রক্ষা করেন কে? সুন্দর এই আয়োজন, কোরআনের আয়োজন, ঠিক কিনা? এই আয়োজনগুলো থেকে আমরা কোরআন শিখবো, রাজি আছেন? কোরআন কি মেসেজ দেয়, কোরআন আমাদেরকে কি বলে, সেটা আমরা জানার দরকার আছে না নাই? আমি আসার সময় দেখলাম এখানে গানের সাউন্ড নাকি, এটা কি গানের সাউন্ড? হ্যাঁ, আশেপাশে মিউট। তারা কি জানে না আজকে আমাদের কোরআনের এই মাহফিল? জানে না? তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কোরআনের এই দাওয়াতগুলো সকলের কাছে দরকার আছে না নাই? তাদেরকে জানানো যদি হতো যে তোমাদের এই গান বাজনা আজকে চলবে, সিস্টেম কার? চিৎকার করে বলুন, সিস্টেম কার? এটা জমিন আল্লাহর, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনই চলবে, ঠিক কিনা? কি আজীব বিষয়, গানের সাউন্ড মনে হচ্ছে বাড়িয়ে দিয়েছে। মাআযাল্লাহ, এটা কি সিস্টেম? তারা কি আমাদের ভূমিতে?
পার্শ্বভূমিতে মিয়ানমারে, সেটা কি মিয়ানমারে নাকি আমাদের ভূমিতে? আমাদের ভূমিতে তারা এত এত লাউডলি গান গান বাজায় কিভাবে, মিউজিক? তারা কি জানে না এখানে আজকে মাহফিল? তাদেরকে বলা হয়নি? কি আজীব বিষয়! এটা তো আগে ছিল, বিগত বিগত যে দুষ্ট লেডি ফেরাউন ছিল তার সময় এরকম যেখানে কোরআনের আয়োজন ছিল সেখানেই বাধা ছিল কি ছিল না? এখন তো এগুলো চলতে দেওয়া যাবে না, ঠিক কি না? এগুলো চলতে দেওয়া যাবে? এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন মুখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, এটা নজরুলের জমিন, রবীন্দ্রনাথের নয়। কি আজীব বিষয়! আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, আল্লাহর আইন চলবে। হুকুম কার? চিৎকার করে বলতে হবে, হুকুম কার? আপনারা ভয় পাচ্ছেন? মুসলমান কোনো ভয় পেতে পারে? শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যে ত্যাগের বলে ভিড়ে যে জগৎ মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে কোনো কাপক বিশ্ব দুর্বিমান। বাজিছে দামামা বাধুরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আল্লাহু আকবার। বাতিল সে তবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से तबने वाले आए आसमान ही हम, सो पर कर झुका है तू इम्तिहा हमारा। এই পৃথিবী অসংখ্যবার শতবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আমরা একবার মরবো, কয়বার? সেই রূপটা দিয়ে আল্লাহর জান্নাত নিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে কাউকে পরোয়া করি? এটা আল্লাহর হুকুম। আল্লাহর এই জমিনে শুধুমাত্র শাসন করবে মুসলিমরা। কারা? আর যারাই থাকবে তারা থাকবে মুসলমানদের অধীনে, ঠিক কিনা? তারা আমাদের নিরাপত্তায় থাকবে। আমরা যে কমান্ড করব সেই কমান্ড অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা? এই হুকুম কি আমার নাকি আল্লাহর? এই হুকুম কার? এই জমিনে কারো মাতবরি চলবে? সিস্টেম আছে। অমুসলিমরা মুসলিমদের ভূমিতে থাকার কয়েকটা সিস্টেম আছে, বলবো? কি আজীব বিষয়! এখানে কোরআনের কথা চলছে, এই মাহফিলের প্যান্ডেল পর্যন্ত তাদের মিউজিকের সাউন্ড এখানে আসলো কিভাবে? মুসলমান বেঁচে আছে? এই ভূমিতে মুসলমান বেঁচে আছে? আমি তো কষ্ট পেয়েছি উখিয়াতে। শত শত মুসলিমদেরকে আমরা আমাদের ভূমি ছেড়ে দেই নাই? দিয়েছি কি দেই নাই? মুসলমান যখন কোরআন থেকে সুন্নাহ থেকে যখন দূরে সরে গিয়েছে তখন বাতিলগুলো আমাদের মাথার উপর চেপে বসেছে, ঠিক না? আজকে যদি কোরআনের শাসন থাকতো, আজকে সেই মিউজিকের সাউন্ড কি এখানে এসে পৌঁছাতো? কোরআনের শাসন থাকলে সেটা কি এখানে এসে পৌঁছাতো? 10 বার ভাবতো, ঠিক কিনা? আল্লাহ হিফাজত করুন, পড়িয়া আমিন। এই ধরনের দুঃসাহসিকতা যেন এই ভূমিতে আর কেউ না করতে পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। রাজি আছেন? এটাই সিস্টেম। সেকুলার যেই রাজনীতিবিদ আছে তাদেরকে যদি আপনারা ক্ষমতায় বসান, আবারও যদি বসান, তাহলে রাতের বেলায় তারা আমাদের উপর জুলুম করবে, চুরি করবে, ডাকাতি করবে, দেশের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, আর দিনের বেলায় সে আমাদেরকে শাসন করবে, ঠিক কিনা? আর আপনি যদি একজন কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় ব্যক্তিকে যদি নিজের শাসন ভারে বসান, সে কি কখনো আপনার উপর জুলুম করবে নাকি? আপনার উপর বেইনসাফি করবে নাকি? আর এখন যে শয়তানগুলো আমাদের উপর চড়াও হয়েছে এগুলোর মতো বান্দরামি করবে নাকি? করবে? এই ভূমিতেই যদি আজকে কোরআন প্রিয় কোনো শাসন ব্যবস্থা থাকতো, তাহলে তো আমার মনে হচ্ছে না এই বান্দরগুলো এভাবে বান্দরামি করতে পারতো। অদ্ভুত বিষয়। আল্লাহর হাবিবের সময় কুফাররা কি করতো জানেন? বিরক্ত হচ্ছেন? রাগ করেছেন? বলবে হুজুরকে এত দূর থেকে এনেছি কি এখানে এই ধরনের রাজনৈতিক কথা বলার জন্য নাকি? আমি মনে হচ্ছে এই এলাকায় এমপি ইলেকশন করবো, ঠিক কিনা? এমপি ইলেকশন করবো, চেয়ারম্যান মেম্বরিত করবো নাকি? এই কথা কার?
চিৎকার করে বলুন কথা কার? কুফাররা বলতো যখনই মুহাম্মদ তিলাওয়াত শুরু করে, কোরআনের কথাগুলো বলা শুরু করে, এভাবে তার সাহাবীদেরকে নিয়ে কথা বলে, তখনই তোমরা যাও একটা হট্টগোল বাজিয়ে দাও, দূর থেকে এমন কোন শব্দ করো যেন সেটার মধ্যে একটা কি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নাউজুবিল্লাহ পড়েন। আজকেও তো তাদের সেই দোসররা আছে না নাই? আছে না নাই? কোরআনের কথাগুলো শোনা অনেকের গায়ের মধ্যে কি কি আসে, জ্বালা পোড়া আছে না নাই? অ্যালার্জি আছে না নাই? যাদের মধ্যে অ্যালার্জি থাকবে মনে করতে হবে এরা হচ্ছে ইসলাম ও মুসলমানদের চির দুশমন, ঠিক কিনা? আল্লাহ হিফাজত করুন, পড়িয়া আমিন। সম্মানিত হাজিরিন, বলেছিলাম জান্নাত লোভী এক সাহাবী, কি নাম? সাদ। কি নাম? আল্লাহর হাবিবের কাছে এসে কাঁদছেন। আল্লাহর হাবিবের কাছে এসে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? কি বলছে? আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? সাহাবীকে আল্লাহর হাবিব বলছে, মা ইউফকিকা ইয়া সাদ, কোন জিনিস, কি এমন জিনিস তোমাকে হতাশ করেছে? কোন জিনিসের কারণে তুমি ভেবেছো যে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? তুমি কি আমার রক্ত ঝরা কালিমা পড়ো নাই? তুমি কি আমার আন্দোলনের কালিমা পড়ো নাই? এবার আল্লাহর হাবিবের সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেখানে বসে আছি এর চেয়ে কয়েক মাস পূর্বে আমি আপনার রক্ত ঝরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান হওয়ার পর বসে থাকি নাই। যতটুকুন সিলেবাস দিয়েছেন, যতটুকুন প্রেসক্রাইব করেছেন, সকল কিছু মেনেছি। একটা জিনিস এখনো মানতে পারি নাই, একটা সুন্নাহ এখনো পালন করতে পারি নাই। সুন্নাহ, নফল, ওয়াজিব, সুন্নাহ যা কিছু আছে, ফরজ যত বিধান আছে, সকল কিছু মানতে পেরেছি, কিন্তু একটা জিনিস এখনো তৌফিক হয় নাই, সেটা হচ্ছে আন্নিকা, বিবাহ এখনো করতে পারি নাই। আপনার এই সুন্নাহ এখনো পালন করতে না পারার কারণে আমি ভাবছি আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো কিনা। সুবহানাল্লাহ বলেন না। সাহাবীর ভাবনা, একটা সুন্নাহ পালন করতে না পারার কারণে ভাবছে যে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে কিনা। আপনি আমি কয়টা সুন্নাহ ছেড়ে দিয়েছি, কয়টা ওয়াজিব ছেড়ে দিয়েছি, কয়টা ফরজ ছেড়ে দিয়েছি। এখানে এরকম অনেক আছে যারা এখনো ঈশা পড়ে নাই, আছে না নাই? এখনো ঈশারের সালাত আদায় করে নাই, এরকম মানুষ আছে না নাই? আপনার উপর তো এটা ফরজ ছিল না, ফরজ ছিল কি? সালাত। কি ছিল? কি ছিল? সালাত। আহা, যদি কোরআনের শাসন থাকতো কত সুন্দর হতো। সবাই সালাতে যেতাম, আবার একত্রিত ভাবে বের হয়ে কোরআনের এই সুন্দর মাজলিস সুন্দর করে কানায় কানায় ভরে যেত, ঠিক কিনা? আমাদের স্বপ্ন, আমাদের হৃদয়ের স্বপ্ন, আল্লাহ যেন এই ভূমিকে কোরআনের জন্য কবুল করেন, পড়িয়া আমিন। আমাদের স্বপ্ন সেটাই বলছে, এই দেশে অবশ্যই একদিন কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন। যারা এই কোরআনের রাজ কায়েম করতে চায়, আমরা তাদের নিরাপত্তা দিতে চাই, ঠিক কিনা? আমরা তাদেরকে লালন পালন করব, তাদের নিরাপত্তা দিব। যারাই কোরআনের আন্দোলন করে তারা আপনার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা মেরে খাবে না, ঠিক কিনা? কর্মীদের সম্পদ সুযোগ পেলে কর্মীর কাছ থেকে খাওয়ার কোনো চিন্তা করবে, বরং তারা রাতে রাধারে জেগে জেগে কর্মীদেরকে পাহারা দিবে। আর কর্মীরা নীরবে নিশীতে নামখানা উমাতুল আরুস, বাসর ঘরে ফুল সজ্জায় যেমনই বর কনে ঘুমিয়ে যায়, যতটা নিরাপত্তায় ঘুমিয়ে যায়, তারা ঠিক তেমনই ভাবে ঘুমাবে, ঠিক কিনা? আমরা সেই শাসন চাই তো? আমরা সেই শাসন চাই। আল্লাহ কবুল করুন, পড়িয়া আমিন। আর যারা চায় না, বুঝতে হবে তারা ওইটাই চায় যেটা চাইলে, যেটা পাইলে বড় বড় বোতল খাওয়া যায়, ঠিক কিনা? যেটা করলে টেন্ডারবাজি করা যায়, যেটা করলে চাঁদাবাজি করা যায়। চাঁদাবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন আবার শুরু হয়েছে চাঁদাবাজি, শুরু হয়েছে না? বিভিন্ন নামে বেনামে চাঁদাবাজি শুরু হয়েছে, কি হয় নাই? চাঁদাবাজির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই দেশটা শান্তিপ্রিয় দেশ, আমরা চাই এই দেশে কোনো চাঁদাবাজ ক্ষমতায় না আসুক, ঠিক কিনা? কি আজীব বিষয়! বিভিন্ন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, এটা সেটা বিভিন্ন জায়গায় আবার নামে বেনামে এই কয়েকটা দল দেখছি আবার কোরআনের এই সুন্দর আয়োজনগুলো বন্ধ করে দিচ্ছে। এত বড় স্পর্ধা কে দিয়েছে আপনাকে? কোরআনের আয়োজনকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? অতীতের যে করেছিল তার সীমা
অতিক্রম করার কারণে আল্লাহ তার কি হালত করেছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, ঠিক কিনা? বেয়াদবি করতে করতে চরম সীমা অতিক্রম করেছে, অসংখ্য অগণিত শাহাদাত বরণ করেছে, রক্ত জড়িয়েছে, গুম খুন হত্যা হয়েছে। আল্লাহ পরিশেষে এমন শিক্ষা দিয়েছেন, দেশ থেকে বিতাড়িত করে দিল্লি নিয়ে ফেলে দিয়েছে। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছে, গোলাম, অতীতে আমি হামানকে দেখিয়ে দিয়েছি, কারুনকে দেখিয়ে দিয়েছি, সাদ্দাতকে দেখিয়ে দিয়েছি, ফেরাউনকে দেখিয়ে দিয়েছি। ফেরাউনের বিরাট সৈন্য ছাউনি ছিল, বিরাট সৈন্য ছাউনি তাকে বাঁচাতে পারে নাই। অতীতের এই শিক্ষা থেকে ভবিষ্যতে যদি কেউ আবার তাদের দোসর হয়ে আসে, ফেরাউনের দোসর হয়ে আসে, কারুনের দোসর হয়ে আসে, হামানের দোসর হয়ে আসে, তাদের যতই সৈন্য ছাউনি থাকুক, হেলমেট বাহিনী থাকুক, হুন্ডা বাহিনী থাকুক, গুন্ডা বাহিনী থাকুক, এই লীগ থাকুক, ওই লীগ থাকুক, র্যাব বাহিনী থাকুক, পুলিশ বাহিনী থাকুক, কোন বাহিনী তাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। বাঁচাতে পেরেছে? আল্লাহর ফোর্সের সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? আল্লাহ বদরে সাহায্য করেছেন কি করেন নাই? এটা ওয়াদা কার? ওয়াদা কার? আল্লাহ বললেন, যারাই তৌহিদবাদীদের পক্ষে থাকবে তাদেরকে সাহায্য করবেন কে? মুসলমান সংখ্যায় নয়, মুসলমান হচ্ছে ইমানে, ঠিক কিনা? আমরা চাই আমাদের ইমানটা দৃঢ় হোক, আর এই ভূমিতে কোরআনের রাজটা কায়েম হোক। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আরো চিৎকার করে পড়ুন আমিন। সাহাবীর নাম কি বলেছিলাম? সাহাবীর নাম কি বলেছিলাম? সাদ। কি বলছে? একটা সুন্নাহ ছেড়ে দিয়েছি, একটা সুন্নাহ এখনো পালন করতে পারি নাই, এজন্য মনে হচ্ছে আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো কিনা, এজন্য মনে হচ্ছে আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো কিনা। মনোযোগ আছে? মনোযোগ আছে? এবার আল্লাহর হাবিব বললেন, কোন সুন্নাহ? আল্লাহর হাবিব বললেন, কোন সমস্যা হয়েছে? আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, সাদ সাহাবী ছিলেন অত্যন্ত দরিদ্র। কি ছিলেন? অত্যন্ত দরিদ্র ছিলেন এই সাহাবী। এখনো তাদের মিউজিকের সাউন্ড আসতেছে, এখনো তাদের মিউজিকের সাউন্ড আসতেছে। এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। কিসের বিষয়? আপনার গায়রত কোথায় গেল মুসলমান? আপনার ব্যক্তিত্বটা কোথায় গেল? আপনার এই ভূমিতে এই সুন্দর আয়োজন বিশৃঙ্খলা করার জন্য একটা পায়তারা, এটা বুঝেন? এটা বুঝেন? আপনার আকলে এটা গিয়েছে? এটা তো আমাদের জন্য লজ্জার। আমি তো আমার হায়াতে এরকম প্রোগ্রাম দেখিনি। প্রোগ্রামের আশেপাশে যদি মন্দিরও থাকতো, সেটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। সে যেই ধর্মেরই হোক না কেন, অন্য ধর্মের উপর কোনো অথরাইজেশন কি আল্লাহ তাদেরকে দিয়েছে? বরং আমাদেরকে দিয়েছে সেটা বন্ধ করে দেওয়া, ঠিক না? কি অদ্ভুত বিষয়! কোন গায়রতওয়ালা কি মুসলমান এই ভূমিতে নাই? দায়িত্বশীল নাই? এটার একটা ব্যবস্থা নিবেন। কথা বুঝে আসছে আমার কথা? আজকে যে বিশৃঙ্খলা হয়েছে, এটার ব্যবস্থা নিবেন। আমি অবশ্যই প্রশাসনকে এই বিষয়টা জানাবো। আপনাদের অঞ্চলে আমি যোগাযোগ করবো এই বিষয়টা। বর্ডার এরিয়ার মধ্যে এটা আরেকটা উপজেলা পড়ে গেছে। আল্লাহ এই গজবকে আল্লাহ দেখে নেক, পড়ে না আমিন। আরো চিৎকার করে পড়ে না আমিন। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো বিবাহ করতে পারি নাই। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, এখনো বিয়ে করতে পারি নাই। বিয়ে না করার কারণে আমার মনে হচ্ছে আপনার এই সুন্নাটা যে এখনো পালন করতে পারি নাই, আল্লাহর জান্নাতে আমাকে ঢুকতে দিবি কিনা? যে তুমি তো রাসূলুল্লাহর এই সুন্নাটা এখনো পালন করতে পারো না। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহর হাবিব বললেন, কেন বিবাহ করতে পারো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে কালো, গায়ে বসন্তের দাগ, আবার টাকা পয়সা নাই, খুব দরিদ্র। কেউ আমাকে মদিনায় কারো মেয়ে বিবাহ দেয় না। মদিনায় কেউ আমাকে তার মেয়ে বিবাহ দেয় না। আমার দিকে তাকান। শেষ করে দিব? আল্লাহর হাবিব বললেন, তোমরা কি আমর বিন ওয়াহাবকে দেখেছো? আমর বিন ওয়াহাবকে কি তোমরা দেখেছো? মদিনায় সবচেয়ে আগমন
থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ভাইয়েরা, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাদিরিন, ইসলাম ও তৌহিদ প্রিয় উখিয়াবাসী, আমাদের মাঝে আমাদের এই সুন্দর আয়োজনকে আলোকিত করার জন্য, সৌন্দর্যমণ্ডিত করার জন্য এবং আরো সুশৃঙ্খল ও সুন্দর করার জন্য আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আগত কোরআনের বুলবুলি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুহতারামি ওয়া মুকাররামি মাওলানা আবুল কালাম আজাদ সাহেব হাফিজাহুল্লাহ। তিনি এসছেন, অনেক দূর থেকে এসছেন। তিনার সাথে আমি অল্প সময় কথা বলে খুব বিনয়ী পেয়েছি। আলহামদুলিল্লাহ পড়েন। এটাই সিস্টেম। কোরআনের ইলম যার মধ্যে ঢুকে তাকে বিনয়ী করে দেন কে? সুবহানাল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ পড়েন না? আমরা দোয়া করি আল্লাহ যেন তিনার এই গোলামকে কোরআনের জন্য কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ যেন তিনাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখেন, পড়ি আমিন। আল্লাহ যেন তিনার হায়াতে, ইলমে, আমলে বারাকা দিয়ে তার জীবনকে উজালা করে দেন, পড়ি আমিন। যেই দেশে তিনি থাকেন সেই দেশে অরাজকতা, ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র চক্রান্ত কম না বেশি? কোরআনের এই পাখিদের উপর নির্যাতন নিপীড়ন কম না বেশি? আমরা দোয়া করি আল্লাহ যেন তিনাকে হিফাজত করেন এবং কোরআনের কথাগুলো এভাবে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। তবে দুঃখ এবং লজ্জার সাথে একটা কথা বলতে হয়, আমাদের দেশে এ ধরনের প্রোগ্রাম অনেক হয়। মাইকের এই যে এক্সপার্ট, সাউন্ড এক্সপার্ট, সমস্যা কি ওর? এটা লাউড কোথায়? লাউড কোথায়? এটা তুমি কি ওটার সাউন্ড বাড়িয়ে দিবা নাকি? মিউজিকের সাউন্ড এখানে আসছে, এটা লাউড কোথায়? আজীব বিষয়, মাআযাল্লাহ। এটা কি? ইয়া সালাম। মনোযোগ আছে? সবচেয়ে দুঃখ এবং লজ্জার বিষয়, ইটস মাই লাস্ট ওয়ার্ড টু অল অফ পারসন, সবার জন্য একটা লাস্ট মেসেজ আমি আমাদের সম্মানিত আলোচককে বসিয়ে রেখে আর সামনে আলোচনা করব না। লজ্জার বিষয় হচ্ছে যখন এই সুন্দর আয়োজনগুলো করা হয়, অনেকে অনেক ধরনের ফায়দা লুটার চেষ্টা করে। এরকম আছে না নাই? বিদেশ থেকে একজন আলোচক, তিনাকে সসম্মানে দাওয়াত করে, তিনার যাবতীয় সকল সার্ভিস প্রোভাইড করে তাকে আনা উচিত, ঠিক কিনা? যেন তার কোনোভাবে কষ্ট না হয়। এই জিনিসটা আমাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এমন অনেক আছে, দাওয়াত করেছে, সুযোগ পেয়েছে, দাওয়াত করেছে, আর কোনো যোগাযোগ নাই, খোঁজ খবর নাই। এরকম আছে না নাই? এরকম সুযোগ সন্ধানী আছে না নাই? পোস্টারে নাম দিয়েছে, মানুষ তো দেখছে যে আমাদের বাহির থেকে মুফাসসির আসবে, মাশাআল্লাহ, কিন্তু তিনার সাথে যোগাযোগটা ঠিকঠাক ভাবে মেনটেন করে। এটা কি তিনাদের জন্য কষ্ট হয় কি হয় না? বাংলাদেশের অনেকগুলো জায়গাতে এরকম ঘটনা ঘটে, আমাদের কাছে এরকম আমরা অনেক শুনি। আল্লাহ যেন এই ধরনের ঘটনাগুলো থেকে, এই ধরনের কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। আপনাদের এখানে তিনি এসছেন, সুন্দর করে আপনারা ছামিয়ানার নিচে এসে আপনারা কথাগুলো শুনবেন। রাজি আছেন? কোরআনের কথাগুলো শুনবেন এবং তিনাকে সসম্মানে নিরাপত্তার সাথে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। কথা বুঝতে পেরেছেন? আমার আয়োজক কমিটির কাছে এটা আমার সবিনয় অনুরোধ, তিনাকে যেভাবে রিসিভ করা হয়েছে সেভাবেই যেন তিনাকে এগিয়ে দেওয়া হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সহজ করে দিন, পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম।